हाई फ्रेंड्स आमी अमित काउरी और आपनारा देखছেন বিনিয়োগ মার্গ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর টপিক আজকে আমরা ফিক্সড ইনকাম সিকিউরিটি তার মধ্যে উল্লেখযোগ্য ব্যাংক এফডি বা কর্পোরেট এফডি নিয়ে আলোচনা করব। বন্ধুরা আমরা হয়তো শেয়ার বাজারে ইনভেস্ট করছি কিন্তু শেয়ার বাজার অনেক বেশি ভোলাটাইল হয়, শেয়ার বাজারে উত্থান পতন খুব শীঘ্র হয়, সেই জন্য আমরা কিন্তু অনেক সময় আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারি না। আর প্রত্যেকেরই কিন্তু একটি নির্দিষ্ট অ্যাসেট অ্যালোকেশন স্ট্র্যাটেজি ফলো করা উচিত। তার বয়স অনুযায়ী তার কিছু পার্সেন্টেজ অবশ্যই ফিক্সড ইনকাম সিকিউরিটি যেমন কর্পোরেট এফডি বা কর্পোরেট বন্ডে ইনভেস্ট রাখা উচিত, বাকি পার্সেন্টেজ সে চাইলে কিছুটা রিস্ক নিতে পারে, সে ইকুইটি মিউচুয়াল ফান্ড বা ডাইরেক্ট ইকুইটি বা শেয়ারে ইনভেস্ট করতে পারে। তাহলে আসুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব একটি ডিজিটাল ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম স্টেবল মানির উপরে। এই স্টেবল মানি অ্যাপের ডিটেল রিভিউ করব এবং আপনারা এই অ্যাপটি কি করে ইউজ করতে পারবেন, এই অ্যাপ ইউজ করে আপনারা কি করে বিভিন্ন কর্পোরেট এফডি, বিভিন্ন প্রাইভেট সেক্টর ব্যাংকের এফডি বা বিভিন্ন শিডিউলড যে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি আছে তারাও এফডি প্রোভাইড করে, সেই এফডিগুলি পারচেস করতে পারবেন। আর এই এফডি পারচেস করার জন্য কিন্তু আপনাদের সেই সব ব্যাংকে ডিফারেন্ট সেভিংস অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নেই। এই অ্যাপটি ইউজ করে আপনারা ডিজিটালি আপনারা ইনভেস্ট করতে পারবেন, আপনাদের ইনভেস্টমেন্টকে আপনারা একটি জায়গাতেই মনিটর করতে পারবেন এবং আপনারা কিন্তু খুব সহজেই সেই এফডিগুলি আপনাদের প্রয়োজন অনুযায়ী সেলও করে দিতে পারবেন। এখানে লিকুইডিটির সুবিধাও পাওয়া যায়। তাহলে বন্ধুরা আসুন আমরা স্ক্রিনে এখন দেখে নেই এই অ্যাপটির কী কী স্পেশাল ফিচার্স আছে, এই অ্যাপটির মাধ্যমে ইনভেস্টমেন্ট কতটা সেফ, কতটা আপনারা রিটার্ন জেনারেট করতে পারবেন, সেই বিষয়গুলি দেখা যাক। বন্ধুরা আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আরবিআই রেগুলেটেড ব্যাংক এফডি প্রোভাইড করে এই স্টেবল মানি অ্যাপটি। এখানে আপ টু 9.1% অব্দি রিটার্ন আপনারা পেতে পারেন, আপ টু 5 লাখসের এখানে ইনসিওর থাকছে আরবিআই সাবসিডিয়ারি ডিআইসিজিসির। আর মান্থলি কোয়ার্টারলি পে আউটের অপশন আছে, নো নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিডেড, আপনাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার প্রয়োজন নেই। এখানে বিভিন্ন স্মল ফাইন্যান্স ব্যাংকের রেট কম্প্যারিজন আপনারা পেয়ে যাবেন। আর আমরা আগেই বলেছি যে ডিআইসিজিসি এখানে 5 লাখসের ইন্স্যুরেন্স থাকছে পার কাস্টমার পার ব্যাংক। বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে, শুড ইউ ইউজ দ্য স্টেবল মানি অ্যাপ টু ইনভেস্ট ইন ফিক্সড ডিপোজিট? ইজ ইট সেফ, কনভিনিয়েন্ট অ্যান্ড রিলায়েবল? আসুন দেখা যাক। ইনভেস্টিং ইন ফিক্সড ডিপোজিট হ্যাজ অলওয়েজ বিন ফেভারিট অ্যামং ইন্ডিয়ান ইনভেস্টার। তারা কিন্তু রিলায়েবল এবং সেফ ওয়েতে তাদের ক্যাপিটালকে গ্রো করতে চায়, সেই জন্য তারা বিভিন্ন ব্যাংকের দ্বারস্থ হয় যেখানে তারা বেশি ইন্টারেস্ট পায়। আর এফডিজ আর অফেন দ্য গো টু চয়েস ফর রিস্ক অ্যাভার্স ইন্ডিভিজুয়াল। যারা বেশি রিস্ক নিতে পছন্দ করে না তারা কিন্তু ব্যাংক এফডি সাধারণত প্রেফার করে। কিন্তু বন্ধুরা সময়ের সাথে সাথে ইয়াং জেনারেশনের প্রেফারেন্সও চেঞ্জ হচ্ছে, তারা কিন্তু ঘরে বসেই নিরাপদে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে চায়, তারা ঘরে বসেই কর্পোরেট এফডি বাই করতে চায়, তারা ঘরে বসেই বিভিন্ন শিডিউল প্রাইভেট সেক্টর ব্যাংক বা স্মল ফাইন্যান্স ব্যাংকের এফডি পারচেস করতে চায়, কিন্তু সেই অপশনটি তারা খুব সহজে পায় না। এই ধরনের অপশন প্রোভাইড করে স্টেবল মানি অ্যাপ। তাহলে বন্ধুরা ইজ ইট ট্রুলি মোর কনভিনিয়েন্ট, সেফ অ্যান্ড রিলায়েবল দ্যান ইনভেস্টিং ডাইরেক্টলি উইথ দ্য ব্যাংক? লেটস ডাইভ ইন। বন্ধুরা এখন প্রশ্ন হলো, হোয়াট ইজ স্টেবল মানি অ্যাপ? এই অ্যাপটি লঞ্চ হয়েছে 2022-এ। স্টেবল মানি ইজ এ ডিজিটাল প্ল্যাটফর্ম দ্যাট এনেবল ইউজার্স টু ইনভেস্ট ইন এফডি অ্যাক্রস মাল্টিপল ব্যাংকস। আপনাকে কিন্তু ব্রাঞ্চে ভিজিট করার কোনো প্রয়োজন নেই, আপনারা স্টেবল মানি অ্যাপের মাধ্যমে সহজেই ডিফারেন্ট ব্যাংকের এফডি পারচেস করতে পারেন। দ্য অ্যাপ এইমস টু সিম্পলিফাই ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট বাই অফারিং এ মার্কেট প্লেস for comparing FD, investing and managing all your deposit in a single place. Instead of checking individual bank for FD rates, Stable Money app merges them, allowing you to pick the best option and invest directly through the app. আপনারা স্টেবল মানি অ্যাপের মাধ্যমে যে ইনভেস্টমেন্টটা করছেন সেটি কিন্তু ডাইরেক্টলি হচ্ছে আপনার ওই ব্যাংকে ইনভেস্ট হচ্ছে। স্টেবল মানি একটি ফেসিলিটেট করছে আপনাকে এই ইনভেস্টমেন্টটি করার জন্য। স্টেবল মানি অ্যাপে কিন্তু কোনো রকমের ইনভেস্টমেন্ট তাদের কোনো ওয়ালেট নেই, তারা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট তাদের নিজেদের অ্যাকাউন্টে রাখে না, তারা ডাইরেক্টলি ব্যাংকে ট্রান্সফার করে দেয়। ইট অলসো ইন্টিগ্রেটস উইথ পার্টনার ব্যাংক যেগুলি কিন্তু আরবিআই রেগুলেটেড, সো ইউ ডোন্ট নিড টু ওপেন মাল্টিপল অ্যাকাউন্টস টু ডাইভার্সিফাই ইউর ইনভেস্টমেন্ট। Once registered and KYC verified, you can seamlessly invest in FD offered by various banks.
এখন প্রশ্ন হচ্ছে স্টেবল মানি অ্যাপের মাধ্যমে আপনারা কি কি সুবিধা পাচ্ছেন। আপনারা এখানে ফিক্সড ডিপোজিট ওপেন করতে পারেন, আপনারা এখানে রেকারেন্ট ডিপোজিট ওপেন করতে পারেন, আপনারা বিভিন্ন কর্পোরেট এফডি পারচেস করতে পারেন, আপনারা বিভিন্ন কর্পোরেট বন্ডেও ডাইরেক্ট ইনভেস্ট করতে পারেন উইথ ওভার 200 RBI regulated banks and NBFCs, all through a single app. It also provides access to secured credit card backed by FD. This app aims to address the primary pain points of traditional investing. Kiki pain point dur kore? Tedious paperwork, multiple branch visit, lack of visibility of different interest rates offered by different banks, limited or zero access to small financial banks, providing higher interest rate. কেন স্মল ফাইন্যান্স ব্যাংকের ব্রাঞ্চেস অনেক কম আছে, কিছু মুষ্টিমেয় জায়গাতেই তারা তাদের ব্রাঞ্চ অপারেট করে। এই স্মল ফাইন্যান্স ব্যাংকগুলিতে হাই ইন্টারেস্ট রেটের বেনিফিট নেওয়ার জন্য আপনারা স্টেবল মানি অ্যাপ ইউজ করতে পারেন। স্টেবল মানি combines all of the information into a simple user-friendly platform, allowing user to compare FDs, following their investment and make informed decisions without having to deal directly with different institutions. এখন এই স্টেবল মানি অ্যাপটি কিভাবে কাজ করে আপনাকে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন, তারপরে ইনস্টল করবেন, তারপরে আপনাকে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। রেজিস্টার করতে হবে আপনার ফোন নাম্বার দিয়ে, তারপরে ওটিপি এন্টার করবেন, আর এখানে এরপরে আপনারা কম্পেয়ার করতে পারবেন বিভিন্ন এফডি রেটসের। তারপরে আপনারা চুজ করবেন আপনাদের কর্পোরেট এফডি বা বিভিন্ন প্রাইভেট সেক্টর ব্যাংক বা স্মল ফাইন্যান্স ব্যাংকের এফডিগুলি। তারপরে আপনারা ইনভেস্টমেন্ট করবেন খুব সহজেই আপনাদের ইউপিআই অ্যাপের মাধ্যমে বা আপনাদের বিভিন্ন রুপে কার্ড বা আপনাদের যে ডেবিট কার্ড আছে বা আপনারা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও এই অ্যাপে ইনভেস্ট করতে পারেন। তারপরে আপনারা যদি চান যে আপনাদের এফডি ম্যাচিওর হয়ে গেলে সেই টাকাটা আপনারা আবার রিইনভেস্ট করবেন, সেই জন্য আপনাদেরকে ভিডিও কেওয়াইসি করতে হবে। আর আপনারা যদি চান যে আপনাদের ম্যাচিউরিটিতেই আপনাদের এফডিটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ফিরে আসবে, তাহলে কিন্তু ভিডিও কেওয়াইসি করার প্রয়োজন পড়বে না। আপনারা এখানে সমস্ত ব্যাংক এফডিকেই একটা জায়গাতেই মনিটর করতে পারবেন। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে সেফটি ফার্স্ট, ইজ ইউর মানি সিকিউর উইথ স্টেবল মানি? দেখা যাক। ব্যাংক ব্যাক সিকিউরিটি, এখানে যে ধরনের ইনভেস্টমেন্ট অপশনগুলি আছে তারা কিন্তু প্রত্যেকেই আরবিআই রেগুলেটেড। আরবিআই ব্যাক সিকিউরিটি কিন্তু এই স্টেবল মানি অ্যাপ প্রোভাইড করে থাকে। আর আপনারা কিন্তু সমস্ত শিডিউল প্রাইভেট সেক্টর ব্যাংক এবং স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলির এফডি পারচেস করার আগে জেনে নিন যে এই সমস্ত ব্যাঙ্কগুলি কিন্তু শিডিউল ব্যাংকের মধ্যে পড়ে এবং এই ব্যাঙ্কগুলি কিন্তু আরবিআই রেগুলেটেড। তাই আপনারা নিশ্চিন্তে এই স্টেবল মানি অ্যাপের মাধ্যমে ইনভেস্ট করলে আপনাদের ক্যাপিটাল কিন্তু ওই নির্দিষ্ট ব্যাংকেই পৌঁছে যাবে এবং আপনারা ইনস্ট্যান্টলি সেই ব্যাংক থেকে এফডি পারচেস করতে পারবেন। এই ব্যাংকগুলি কিন্তু ডিআইসিজিসি প্রোটেকশন দেয়, তাই 5 লাখের ইন্স্যুরেন্স প্রোটেকশন থাকছে আপনার ইনভেস্টমেন্টের উপরে। আর সমস্ত রেগুলেটরি কমপ্লায়েন্স মেনেই কিন্তু স্টেবল মানি অ্যাপটি রান করে। তারা আরবিআইয়ের কাছ থেকে পারমিশন নিয়েছে, তারা সেবি রেজিস্টার্ড, তাই আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনাদের কেওয়াইসি প্রসেস খুব ভালোভাবে ডিউ ডিলিজেন্টলি এরা প্রসেস করছে এবং আপনাদের ডেটা কিন্তু সম্পূর্ণ সিকিউর থাকে এই স্টেবল মানি অ্যাপে। এরা কিন্তু এই ডিজিটাল এজে ডেটা প্রাইভেসি হচ্ছে একটি সিগনিফিক্যান্ট কনসার্ন। স্টেবল মানি অ্যাপ claims to use bank grade encryption to protect user data and transactions, তাই আপনারা নিশ্চিন্তে কিন্তু স্টেবল মানি অ্যাপ চুজ করতে পারেন। আচ্ছা বন্ধুরা, এখানে কিন্তু কোনো নো ইন্টারমিডিয়ারি হ্যান্ডলিং অফ ফান্ড, আপনার ফান্ডটি ডাইরেক্ট স্টেবল মানি অ্যাপ বিভিন্ন ব্যাংক এবং ইনস্টিটিউশনে সেন্ড করে দেয়। তারা নিজেরা কিন্তু কখনোই ইনভেস্টমেন্টের ক্যাপিটালকে নিজেদের কাছে রাখে না। আপনার কেওয়াইসি এবং ভিডিও কেওয়াইসি প্রসেস সম্পূর্ণ সিমলেস হবে। আপনারা আধার প্যান কার্ড দিয়ে কেওয়াইসি আপনারা কমপ্লিট করতে পারেন এবং ভিডিও কেওয়াইসি কিন্তু নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমেই করে থাকে এই স্টেবল মানি অ্যাপটি। আর সম্পূর্ণ ট্রান্সপারেন্সি এবং ডাইরেক্ট কন্ট্রোল থাকছে। ইউজার্স রিসিভ ইনভেস্টমেন্ট কনফার্মেশন, ইন্টারেস্ট পে আউট শিডিউলস, ম্যাচুরিটি রিমাইন্ডার ডাইরেক্টলি উইদিন দ্য অ্যাপ। আপনারা স্টেবল মানি অ্যাপে যখনই কোনো ইনভেস্টমেন্ট পারচেস করবেন আপনারা ইনস্ট্যান্টলি আপনাদের মেলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি যেমন আজকেই একটি স্টেবল মানি অ্যাপের মাধ্যমে এফডি পারচেস করেছি, আমি সঙ্গে সঙ্গেই দেখলাম আমার মেলে ব্যাংকের এফডি রিসিপ্ট চলে এসছে। তাহলে আমি কিন্তু নিশ্চিত হয়েই আপনাদের সঙ্গে এই স্টেবল মানি অ্যাপের রিভিউটি শেয়ার করছি। এখানে আপনারা অ্যাক্টিভ কাস্টমার সাপোর্ট পাবেন। সফটওয়্যার প্রোভাইডস ডিপেন্ডেবল ইন অ্যাপ চ্যাট সাপোর্ট, ইমেল অ্যাসিস্ট্যান্স, ইউজার্স হ্যাভ noted quick responses and good support with onboarding and transactions.
বন্ধুরা, এখন আমাদের অনেকেই প্রশ্ন করে এই স্টেবল মানি অ্যাপটি কি ফেক অর রিয়েল। আসুন দেখা যাক। In a time when financial frauds and fake apps are all too widespread, it's understandable to be careful about where and how you invest your money. However, the Stable Money app checks all the right boxes, from only working with RBI regulated institutions to offering DICGC insured deposit and ensuring transparent direct transaction with partner bank. The app's clear interface, confirmed KYC process and backing from reputed venture capital firm all contribute to its reliability, itself clearing doubts on is Stable Money app fake or real. তাহলে আপনারা এখন হয়তো নিশ্চিত বুঝে যাবেন যে এই স্টেবল মানি অ্যাপটি কিন্তু একদমই ফেক নয়। এটি একটি ওয়েল রেগুলেটেড ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আপনারা খুব সহজেই বিভিন্ন কর্পোরেট এফডি, ব্যাংক এফডি পারচেস করতে পারেন। এখন বন্ধুরা কিছু কনভিনিয়েন্স ফ্যাক্টর দেখি স্টেবল মানি অ্যাপ ভার্সেস ডাইরেক্ট ব্যাংক ইনভেস্টমেন্ট। কম্প্যারিজনে দেখি ফার্স্ট পয়েন্টে আসছে কনভিনিয়েন্স। স্টেবল মানি অ্যাপে আপনারা কি পাচ্ছেন? ইউ ক্যান ইনভেস্ট ইন মাল্টিপল এফডি অ্যাক্রস ব্যাংকস without visiting branches or juggling multiple accounts. Everything is digital, from comparing rates to tracking investment. কিন্তু ব্যাংকে গিয়ে আপনারা যদি ফিজিক্যালি অ্যাকাউন্ট খুলতে যান আপনাকে অনেক সময় দিতে হবে। আপনারা বিভিন্ন ব্যাংকে ভিজিট করে সেখানে ফিজিক্যাল অ্যাকাউন্ট ওপেন করা কিন্তু খুবই টিডিয়াস একটা জব। আপনার অনেক বেশি সময় এবং এনার্জি সেখানে ব্যয় হবে। এখন সেকেন্ড পয়েন্টে হচ্ছে কম্প্যারিজন অফ রেটস। আপনারা এই স্টেবল মানি অ্যাপের মাধ্যমে কিন্তু সমস্ত কর্পোরেট এফডি, কর্পোরেট বন্ড এবং বিভিন্ন প্রাইভেট সেক্টর ব্যাংকের এফডিগুলির রেট আপনারা কম্পেয়ার করতে পারবেন। কিন্তু ব্যাংকে গেলে আপনারা একটা ব্যাংকের রেটই পেয়ে যাবেন। আর সেই জন্যই কিন্তু স্টেবল মানি অ্যাপটি কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে দেখুন স্টেবল মানি এ সিঙ্গেল ড্যাশবোর্ড লেটস ইউ ভিউ অল ইউর এফডি ইনভেস্টমেন্ট, সিম্পলিফাইং ম্যানেজমেন্ট। আর ব্যাংকের ক্ষেত্রে আপনাদের বিভিন্ন ব্যাংকের নেট ব্যাংকিং রাখতে হবে, সেখানে গিয়ে আপনারা ডিফারেন্ট ব্যাংকের নেট ব্যাংকিং অ্যাক্সেস করে তার ইনভেস্টমেন্ট দেখতে পারেন। আচ্ছা, প্রিম্যাচিওর উইথড্রল কিন্তু আরেকটা অ্যাডেড বেনিফিট। আপনারা স্টেবল মানি অ্যাপের মাধ্যমে ইনস্ট্যান্ট প্রিম্যাচিওর উইথড্র করতে পারেন, কিন্তু আপনাকে এই জন্য 7 দিন সময় নিতে হবে। 7 দিন ইনভেস্টমেন্ট আপনার হয়ে গেলে তারপরে আপনারা যে কোনো সময় প্রিম্যাচিওর উইথড্রল করতে পারেন। এক্ষেত্রে কিন্তু কিছু পেনাল্টি চার্জেস নেওয়া হবে, যেটি ব্যাংক নির্ধারণ করে দেবে। আর ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আপনাকে ফিজিক্যালি ব্যাংকে গিয়ে ভিজিট করতে হবে। আর সেখানে কিন্তু 7 দিন পরে আপনারা প্রিম্যাচিওর করলে আপনার পেনাল্টি চার্জ তো হবেই। অনেক সময় তারা কিন্তু এই ফিচার্সটি নাও দিয়ে থাকতে পারে, কারণ অনেক সময় এফডির কিছুদিন লক ইন থাকে, সেই লক ইন পিরিয়ডের পরেই আপনারা সেখান থেকে উইথড্র করতে পারেন। বন্ধুরা, এখন আমরা স্টেবল মানি অ্যাপের ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইটে দেখুন এরা আরবিআই রেগুলেটেড ব্যাংক এফডি দিচ্ছে, যেখানে ইন্টারেস্ট রেট আপ টু 9.1% থাকছে। বন্ধুরা বলে রাখি, এই ওয়েবসাইটটি কিন্তু আপনারা মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। সেখানে গিয়ে আপনারা কম্পেয়ার করতে পারবেন সমস্ত প্রাইভেট সেক্টর এবং বিভিন্ন শিডিউল স্মল ফাইন্যান্স ব্যাংকের এফডির রেটগুলি। Your safe space for all stable investment. 5 lakh insured by RBI subsidiary DICGC, 20 lakh Indian trust stable money for FD. 20 লক্ষ ইনভেস্টার অলরেডি এদেরকে ট্রাস্ট করেছে। আর এর রেটিংস দেখুন প্লে স্টোরে 4.7, যেটা কিন্তু আউটস্ট্যান্ডিং। দ্য রাইট টাইম টু ইনভেস্ট ইন এফডি ইজ নাও। কারণ কি, আরবিআই তাদের রেপো রেট কাট করে দিয়েছে। এরপরে সমস্ত শিডিউল ব্যাঙ্কগুলি কিন্তু তাদের এফডি রেটকে কম করবে, তাই এখন কিন্তু আপনারা এই এফডিগুলি চুজ করলে অনেক বেশি হাই ইন্টারেস্ট রেট পাবেন। দেখুন বন্ধুরা, ব্যাংকের এফডি রেট কীভাবে চেঞ্জ হয়। লং টার্মে দেখুন 2007 সালে যেরকম এফডি রেট ছিল, 2012তে অনেক বেশি এফডি রেট ছিল, তারপরে ধীরে ধীরে কম করেছে। 2012 থেকে 2019 অবধি ডাউন ট্রেন্ডে ছিল এফডি রেট, তারপরে এখন কিন্তু অনেক বেশি হাই হয়ে গেছে। মনে হচ্ছে এখন প্রায় অল টাইম হাইয়ের দিকেই ইন্টারেস্ট রেট মুভ করেছে। আমার ধারণা আগামী 2-3 বছর ইন্টারেস্ট রেট কম হতে পারে। এখানে আপনারা অনেক শিডিউল কর্পোরেট সেক্টর এফডি, প্রাইভেট সেক্টর ব্যাংক, শিডিউলড স্মল ফাইন্যান্স ব্যাংকের এফডি পেয়ে যাবেন। আর বন্ধুরা দেখুন, অলরেডি 20 লক্ষ ইনভেস্টার কিন্তু 2600 সিটি থেকে বিলং করে, তাই এই অ্যাপটি খুবই ট্রাস্টওয়ার্দি। আর এই অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু স্টেবল বন্ডেও ইনভেস্ট করতে পারেন, যেখানে আপনারা 8 to 12% YTM পাবেন। আর আপনারা যদি স্টেবল বন্ডের উপরে আরও ভিডিও দেখতে চান কমেন্টে জানান, আমি তাহলে আগামী দিনে স্টেবল বন্ডের উপরে ভিডিও করব। আর আপনারা কিন্তু অবশ্যই আমার কর্পোরেট বন্ডের ভিডিওটি দেখতে ভুলবেন না, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। আর এখানে আপনারা এফডি ব্যাক লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ডও পেয়ে যাবেন, যেটি কিন্তু সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক দিয়ে থাকে। এখানে আপনারা 0.5% ক্যাশব্যাকও পেয়ে যাবেন।
তাহলে বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানান। আর ভিডিওটি থেকে আপনারা যদি কিছু ভ্যালু পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করি। নমস্কার, জয় হিন্দ।